মহান আল্লাহ তাআলা খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়, আর বাড়িতে মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। হঠাৎ করে আমার মেয়ে বলছে আজকে নাকি আমাদের বাড়িতে মেহমান আসবে, আর এদিকে বাড়িতে কিন্তু লেবারও লেগেছে। তো মেহমান আসার কথা শুনে ফ্রিজ থেকে আমি প্রথমে মাংসগুলো বের করে নিয়েছি। তারপরে আমি এই যে পটল নিয়ে এসে পটলগুলো কেটে নিচ্ছি। একদিকে প্রচণ্ড রোদের তাপ, তার উপর আমাদের টিনের বাড়িতে একটু রোদের তাপ বেশি, আর একটুও বাতাস লাগে না, গরম। আর এদিকে ছোট বাচ্চা বাড়িতে যেহেতু কেউ নাই, তারপরও যতটুকু পারি চেষ্টা করি মেহমানকে আপ্যায়ন করার জন্য। তো এদিকে মাংসগুলো ভিজিয়ে রেখে পটলগুলো আমি সুন্দরভাবে এই যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পটলগুলো কিন্তু ভাজি করব। আর বেশ কয়েকদিন যাবৎ হয় আমরা পটল ভাজি খাই না, মানে অনেক দিনই হলো পটল ভাজি করিনি। আমার বাড়িতে ওইভাবে কেউ পটল ভাজি খায় না, বেগুন ভাজিটা বেশি খাওয়া হয়। তো আজকে মেহমান আসছে, সেজন্য পটল ভাজি করব। আর এদিকে পটল ভাজি করতে করতে আমার মাংসগুলো ভিজে গেছে, মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে মাংস কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। বেশিরভাগ সময়ে মাংস কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করি। সব মশলা দিয়ে, গুঁড়া মশলা, বাটা মশলা সবগুলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তো মাশাআল্লাহ কালার কিন্তু খুব সুন্দর আসছে, মনে হচ্ছে রান্না করার আগেই খেয়ে নিই। তো এদিকে মাংসগুলো হাতে মাখিয়ে আমি চড়িয়ে দিয়েছি, আর অন্যান্য যে কাজ সেই কাজগুলো আমি করে নিচ্ছি। একদিকে কাজ করেছি, আরেকদিকে আমার রান্না হচ্ছে। তো এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, এইগুলো গরুর মাংস, সবাই বুঝতে পারছেন। তো মাংস কষানো আমার হয়ে গেছে, এখন আমি মাংসে ঝোল দিব। আজকে আমি মাংসে কিন্তু বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোল রাখবো। আর এদিকে বেলা 12:30 1টার দিকে আমার মেহমান এসেছে। একটা আজান দিয়েছে, অমনি মেহমানও এসেছে। মেহমান আসার পর তাদেরকে আমি হালকা নাস্তা পানি খেতে দিয়েছি। যেহেতু মেহমান আমার হঠাৎ করে এসেছে, বলেনি, সকালবেলা বলেছে, সেজন্য আমার বাড়িতে যা আছে সেগুলো দিয়েই তাদের আমি ভালো মতো আপ্যায়ন করছি। এদিকে আপেল, কমলা, কলা, মিষ্টি, চানাচুর, বিস্কিট এগুলো দিয়ে মেহমানকে নাস্তা করাইতে দিব। আর তারপর আমি রান্না বান্না শুরু করে দিব, মানে আগে থেকে কিছু রান্না করে রাখছি, আর এখন আবার রান্না বসায় দিব। আর ওইদিকে মেহমানরা গল্প গুজব করবে। তো মেহমানগুলোকে সেটা তো আপনাদের বলাই হয়নি, প্রথমে আগে বলে নিই আমি কি কি রান্না করেছি। তো এই যে এখানে রান্না করেছি আমি সাদা ভাত, তার সাথে আছে পোলাও রান্না করেছি। আর আজকের পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর এদিকে পটল ভাজি, তার সাথে ডিম ভাজি, এদিকে আছে গরুর মাংস, আর এদিকে আছে মুরগির মাংস। এগুলোই আজকে আমি মেহমানদের জন্য আয়োজন করেছি। শুধু মেহমান না, আজকে কিন্তু আমার বাড়িতে লেবারও আছে, লেবারদের জন্য আয়োজন আছে। আর মেহমানগুলোকে আপনাদের বলি, মেহমানগুলো হচ্ছে আমার মেয়ের দুইটা বান্ধবী, সাথে আছে বান্ধবীর একটা বোন। এগুলোই হচ্ছে আমার স্পেশাল এবং বড় মেহমান। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।